अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हत्ता इज़ा जाअ अहदहुमुल मौत क़ाल रब्बि इरजिऊन लअल्ली अअमलु सालिहन फ़ीमा तरक्तु कल्ला इन्नहा कलिमतुन हुवा क़ाइलुहा व मिन वराइहिम बरज़खुन इला यौमि युबअसून। अल-कुरान। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़द जाअकुम शहरु रमज़ान मुबारकन इफ़्तरज़ल्लाहु अलैकुम सियामहु इफ़्तहु फ़ीहि अब्वाबुल जन्नह व युग़लक़ु फ़ीहि अब्वाबुल जहीम व तग़ुल्लु फ़ीहि शयातीन फ़ीहि लैलतुन ख़ैरुम मिन अल्फ़ि शहरिन मिन मन हुरिमा ख़ैरहा फ़क़द हुरिमा। अल हादिस। समस्त प्रशंसा महान आल्लाह ताआलार जन्य, जे आल्लाह ताआला आमादेरके इशार सलातेर परे এই দিনী মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথমত জানিয়ে রাখি, আপনারা অনেকেই হয়তো জানেন, অবগত ছিলেন যে আজকের আলোচক অন্য কেউ ছিলেন। যার আলোচক ছিল আজকে আসলে ওনাদের ওখানকারই বিশেষ খুব কাছের পরিচিত এক কর্মী, তার মা মারা গিয়েছেন, সেই জন্য হঠাৎের মধ্যে তিনি আসতে পারেননি। 8টার সময় মাটি, সেজন্য আসা সম্ভব হয়ে ওঠেনি। তারই পরিবর্তে আমি হঠাৎ করেই আপনাদের সম্মুখে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে হলেও খুবই গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে বিষয়টি এখন বর্তমান সময়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা এলাকায় এবং প্রত্যেক মসজিদে জুমার খুতবায় আলোচনার প্রয়োজন। সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, আমি দৃষ্টি আকর্ষণ করব বিষয়টিকে খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করার এবং হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করার জন্য বিশেষ অনুরোধ রাখবো সবার কাছে। যাই হোক, কথা দীর্ঘ না করে এবার সরাসরি মূল বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা রমজানের খুব কাছাকাছি পৌঁছে গেছি। মার্চ মাসের 12 তারিখ সম্ভবত একটি রোজা হয়ে যাবে। তার মানে হাতে আর কটা দিন, তারপরে রমজান মাস। এই যে রমজান মাস আমাদের সামনে আসছে, এই রমজান মাস আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানব জাতির প্রতি, বিশেষ করে মুসলিমদের প্রতি বিশেষ এক নেয়ামত, অনুগ্রহ, দয়া। কারণ এই রমজান মাস হচ্ছে পুরো বছরের মধ্যে 12টি মাসের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ একটা মাস। খুবই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ মাস। রমজান মাস বেশি বেশি সওয়াব অর্জন করার মাস। রমজান মাস জাহান্নামের খাতায় নাম কাটিয়ে জান্নাতের খাতায় নাম লেখানোর একটা মাস। এই রমজান মাসকে ঘিরে মহান আল্লাহ তাআলা নানান প্রস্তুতি তিনি নিয়েছেন। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাসের আগমন হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন,
এবং শয়তানকে শৃঙ্খলে বদ্ধ করা হয়। অফিরায়াতি অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। অফুতিহাত আবওয়াবুর রহমাতি, এবং রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তাহলে আমরা জানতে পারলাম রমজান মাসকে ঘিরে মহান আল্লাহ তাআলার কত প্রস্তুতি, এবং রমজান মাস এমন একটা সম্মানিত মাস হওয়ার কারণে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাহাবীদেরকে রমজান মাস আসতে গেলে তার আগেই রমজানের শুভেচ্ছা জানাতেন, সুসংবাদ জানাতেন। কি বলে? ইমাম নাবাবী এবং ইমাম নাসাই রাহমাহুল্লাহ ইনারা বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। আবু হুরায়রা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রমজান মাসের এই বলে সুসংবাদ দিতেন, ক্বাদ জাআকুম শাহরু রমাদান মুবারাকুন, যে তোমাদের মাঝে রমজান মাস এসেছে, যে মাসটি খুবই বরকতময় মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসটিতে আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন। ইফতাহু ফিহি আবওয়াবুল জান্নাতি, এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়ায়ুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তাকুল্লু ফিহি শায়াতিন, কোন কোন বর্ণনা এসেছে শয়তান, যে এই মাসে শয়তানকে শৃঙ্খলে বদ্ধ করা হয়, বেঁধে দেওয়া হয়। ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এবং এই মাসে লাইলাতুল কদর নামের একটি রাত আছে, যে রাত হাজার মাস অপেক্ষা উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, আর যে ব্যক্তি তার কল্যাণ থেকে বঞ্চিত, সে ব্যক্তি সত্যি সত্যি বঞ্চিত এবং প্রকৃত হতভাগা। তাহলে আমরা এই সমস্ত হাদিসগুলোকে কেন্দ্র করে উপলব্ধি করতে পারি যে একজন মুমিনের হৃদয়, তার অন্তরটা আনন্দিত না হয়ে কিভাবে থাকতে পারে? এই মাসে তো জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে। একজন পাপাচারী ব্যক্তি তার খুশির কারণ হবে না, এটা কেমন করে হতে পারে? এই মাসে জাহান্নামের দরজাকে তো বন্ধ করে দেওয়া হয়েছে। যে ইবলিস আমাদের চিরশত্রু, যে শত্রু আমাদের কোন রকম ভাবে কোন মুহূর্তের জন্য কল্যাণ চায় না, দুনিয়াবী জীবনেও আমাদের ধ্বংস চায়, আখিরাতের জীবনেও ধ্বংস চায়। সেই চিরশত্রু ইবলিসের বন্দী দশার খবর শুনে আনন্দিত হবে না, খুশি হবে না, এমন পৃথিবীতে খুব কমই মানুষ লক্ষ্য করা যায়। এই রমজান মাসটা এমনই গুরুত্বপূর্ণ মাস যে এই মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, শৃঙ্খলে বদ্ধ করা হয়। তাহলে এই রমজান মাসের চাইতে আর সেরা মাস, সুন্দর সময় আর কোন সময়টা হতে পারে? এই জন্য রমজান মাস আসা মানে একজন মুমিনের হৃদয়, তার মন আনন্দিত হয়ে উঠবে। রমজানকে পাওয়ার জন্য তার মন সবসময় ব্যাকুল হয়ে থাকবে। তার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, চঞ্চল কাজ করবে যে কখন রমজান মাসটা আসবে, রমজান মাসের জন্য অপেক্ষা করবে। সালফে সালেহীন 6 মাস আগে থেকে রমজান মাসকে নিয়ে অনেক তারা টার্গেট প্ল্যান পরিকল্পনা করতেন, রমজান মাসের জন্য অপেক্ষা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন, সাহাবায়ে কেরামগণ অপেক্ষা করতেন। কিন্তু আমরা কি রমজানের জন্য অপেক্ষা করি? খুব কমই আছি যারা আমরা হয়তো রমজানের জন্য অপেক্ষা করি। বরং রমজান মাস আসলে আমাদের মধ্যে একটা ভিন্ন রকমের ভাবনার কাজ করে যে রমজান মাস আসছে, তার মানে 1 মাস না খেয়ে থাকতে হবে, দিনের বেলায় খাবার দাবার খেতে পারবো না মনের মতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে আমরা যদি প্রকৃত পক্ষে সত্যি সত্যি রমজানকে নিয়ে উপলব্ধি করতাম যে আসলে রমজান কি জিনিস, কত গুরুত্বপূর্ণ মাস, তাহলে হয়তো আমাদের মধ্যে এই একঘেয়েমি কাজগুলো করতো না। আমরা রমজানের জন্য খুব আগ্রহী হয়ে থাকতাম,
রমজানকে পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে তার মাস কয়েক আগে থেকে আমরা দোয়া করতাম, আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন, যাতে করে আমি রমজান মাসটিকে পেয়ে আমি আমার জীবনের পাপসমূহগুলোকে মোচন করিয়ে নিতে পারি। যাই হোক, আমি বলতে চাচ্ছি সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসকে আমাদেরকে খুব ভালোভাবে মূল্যায়ন করতে হবে। রমজান মাস পেলাম, তারপরেও যদি আমরা আমাদের পাপগুলোকে, অপরাধগুলোকে ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলোয় দূষিত হোক। দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, সুম্মান সালাফ ক্বাবলা আন ইগফারা লাহু, অথচ তার পাপ সমূহকে ক্ষমা করে নিতে পারলো না আল্লাহর কাছে, তার নাক ধুলোয় দূষিত হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। আর এক হাদিসে বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল যখন মিম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়াচ্ছেন, উঠছেন, কোন এক পর্যায়ে কোন এক ধাপিতে যখন উঠছেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি দোয়া করছেন। তিনি বলছেন যে যে ব্যক্তি রমজান মাস পেল, তারপরও নিজেকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। তার উত্তরে আল্লাহ রাসূল বলেন, আমিন, আল্লাহ আপনি কবুল করুন। ফেরেশতা স্বয়ং তিনি এই প্রার্থনা করছেন, দোয়া করছেন, সেই দোয়াটা যাতে কবুল হয় সেই জন্য আল্লাহর রাসূল আবার বলছেন যে আমি আল্লাহ কবুল করুন। তাহলে বলুন তো, রমজান মাসকে যদি আমরা মূল্যায়ন না করি, রমজান মাস পাওয়ার পরেও যদি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে কি আমরা হতভাগা হব না? অবশ্যই আমরা হতভাগা হব। তাহলে ক্ষেত্রে আমাদের খুব সতর্কতা অবলম্বন করা যায়, খুব সতর্ক হতে হবে আমাদেরকে। যদি একটু এদিক ওদিক হয়ে গিয়ে আমি রমজান মাসে আমার অপরাধগুলোকে ক্ষমা করাতে না পারি আল্লাহর কাছে, আমি যে হতভাগা হয়ে যাব, এই বিষয়টা সব সময়ের জন্য আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এবার আসি মূল পয়েন্টের দিকে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে। আমরা যদি রমজানকে ভালোভাবে কাটাতে চাই, রমজানকে রমজান মাসের মতো করে যদি আমরা মূল্যায়ন করতে চাই, যদি চাই রমজান মাসটা হেলাই খেলাই এমনিতেই কেটে না যাক, তাহলে রমজানের জন্য আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। যে কোনো কাজ পৃথিবীতে, যে কোনো কাজ আমরা যদি ভালোভাবে সম্পূর্ণ করতে চাই, সেই কাজটাকে ভালোভাবে সম্পূর্ণ করতে হলে সেটার আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যারা স্টুডেন্ট আছে, ছাত্র, তারা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, তাহলে আগে থেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। সেই সময়কে যদি কাজে না লাগায়, পড়াশোনার পিছনে যদি সময় ব্যয় না করে, যদি নিজের ব্রেন মস্তিষ্ককে না খাটায়, তাহলে সৎভাবে পরীক্ষা দিতে গেলে সে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে যে কোনো কাজের ক্ষেত্রে ভালোভাবে যদি আমরা পরিপূর্ণ একটা রূপ দিতে চাই, তাহলে আগে থেকে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আসুন আমরা রমজানকে ভালোভাবে মূল্যায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এজন্য আমাদের প্রস্তুতি কেমন হতে হবে সেই মর্মে আপনাদের সামনে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রমজানের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে চাই, তাহলে সর্বপ্রথমে এবং আমি মনে করি এটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট, যদি আমরা রমজানের জন্য ভালো প্রস্তুতি নিতে চাই, তাহলে এবারের রমজানই হয়তো জীবনের শেষ রমজান, এই অনুভূতি আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। কারণ এই যে সামনে রমজান পাচ্ছি, এর পরের রমজান আমার জীবনে আর নাও আসতে পারে। একটু আপনাকে ভাবনার খোরাক দিতে চাই, একটু ভাবুন। গত বছর রমজানের আগে এই সময়ে হয়তো আমরা অনেকেই রমজানের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের মাঝে উপস্থিত এমনও অনেকে থাকতে পারে যারা আমরা হয়তো রমজানের জন্য দিন গণনা করছিলাম, যারা হয়তো 15টা দিন পর, আর 7টা দিন পর, আর 2টা দিন পর রোজা। কিন্তু তারপর কি হলো? দিন পার হলো, রাত পার হলো, সপ্তাহ পার হলো, এই করতে করতে রমজান মাস এলো। রমজান মাস পার হলো, মাসের পর মাস গেল, দিয়ে পুরো আবার একটা বছর পার হয়ে সামনে আবার রমজান।
একটু ভাবুন, গত রমজানে যারা আমাদের সঙ্গে সাহারি ইফতার করেছেন, কিয়ামুল লাইল তথা সালাতুত তারাবি পাঠ মানে আদায় করেছেন, যারা আমাদের সঙ্গে ঈদের সালাত আদায় করেছিলেন গত রমজানে, যারা মারা গেছেন, তারা কি কেউ কখনো কল্পনা করেছিলেন, ভাবতে পেরেছিলেন যে আগামী রমজানের নতুন চাঁদ হয়তো আমার আর দেখা হবে না? তাদের কি কেউ ভাবতে পেরেছিলেন যে আগামী রমজান হয়তো আমার জীবনে আর আসবে না? কিন্তু যারা চলে গেছে চলে গেছে, আর ফিরে আসতে পারবে না। কবি বলেছেন, যে যাবার সে চলে যায়, ফিরে নাহি আসে গো, যে আধার অমনিশা কবু চাঁদ নাহি আসে গো। যে যাবার সে চলে যাবে, কখনো ফিরে আসবে না। অমাবস্যার রাতে যেমন কখনো চাঁদ দেখা যায় না, চাঁদকে হাসতে দেখা যায় না, ঠিক অনুরূপ ভাবে যে চলে গেছে পৃথিবী ছেড়ে, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নেই। একটু ভাবুন, আমার আপনার জীবনের যে মেয়াদ কাল, এটা অনবরত সেই পূর্ণ মেয়াদের দিকে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে, আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আমাদের এই জীবনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। যে সময়, যে মুহূর্তগুলো আমাদের জীবন থেকে চলে গেছে, সেটা আর কোন রকম ভাবে ফিরিয়ে আনা সম্ভব নয়। এমনকি পৃথিবীতে যত পাহাড় পর্বত রয়েছে, সেই পাহাড় পর্বতগুলোকে ওজন করে তার অনুরূপ যদি আমরা স্বর্ণ দিয়ে পৃথিবীতে পুনরায় মারা যাওয়ার পর ফিরে আসতে চাই, তারপরেও পৃথিবীতে ফিরে আসা যাবে না। আপনার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস গণনা করা হচ্ছে, আপনার জীবনের প্রত্যেকটা সময় এবং মুহূর্তগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে। আপনার জীবনের যে মেয়াদকাল, সেই মেয়াদকাল পূর্ণ হবেই হবে, এবং তার এক সেকেন্ড আপনি পৃথিবীতে বেশি বেঁচে থাকবেন না। আল্লাহর যে এই নির্ধারিত ফায়সালা, এর উপরে বিন্দু মাত্র হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই আমাদেরকে। কাজেই আমি বলতে চাই যে রমজানের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে চাই, তাহলে এই অনুভূতিটুকু ধারণ করুন যে আগামী রমজান আমার জীবনে নাও আসতে পারে। এবারের রমজানই হয়তো জীবনের শেষ রমজান। যারা মারা গেছে কেউ পৃথিবীতে ফিরে আসতে পারবে না। আপনাকে একটু ছোঁয়া দিতে চাই। পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে, আল্লাহ বলছেন সূরাতুল মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াত, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, পরিশেষে যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয়, তাদের কাছে যখন আসে, ক্বালা রাব্বির জিউন, তখন সে বলে, হে আল্লাহ, আমাকে আবার পৃথিবীতে প্রেরণ করুন, পাঠান। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, যাতে করে পৃথিবীতে গিয়ে আমি আমালে সালেহ, নেক আমল করতে পারি, যা আমি করিনি, ছেড়ে এসেছি। পৃথিবীতে যাতে করে গিয়ে আবার ভালো কাজগুলো করতে পারি, আমাকে পৃথিবীতে আবার প্রেরণ করুন। কাল্লা, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটা কথার কথা মাত্র, যা সে বলছে। যদিও তাকে দ্বিতীয়বার পৃথিবীতে আসার সুযোগ দেওয়া হয়, সে মানবে না। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন, আর তার সামনে মৃত্যু আসাতে যে সে ঘাবড়ে গিয়েছে, এত তার ভয়, সে অনুধাবন করেছে তার পরিণামটা কি হতে পারে। এখন তো তার জীবনে সামনের দিকে বারজাখী জীবন বাকি আছে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন, তার সামনে তো আছে বারজাখ জীবন, কবরের জীবন, যেটা দুনিয়া থেকেও আড়াল, আখিরাত থেকেও আড়াল, মাঝামাঝি জায়গা। ইলা ইয়াউমি ইউবাসুন, আর এখানে তো সে পুনরুত্থিত দিবস পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত সে থাকবে। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারি, মৃত্যুর পরে পুনরায় পৃথিবীতে ফিরে আসা অসম্ভব এবং অসাধ্য একটা ব্যাপার। এবং আরো একটা কথা আমাদেরকে এখানে মনে রাখতে হবে, পৃথিবীতে মারা যাওয়ার পর প্রত্যেকটা মানুষই, হোক সে ভালো মানুষ অথবা খারাপ মানুষ, প্রত্যেকটা মানুষই পৃথিবীতে ফিরে আসতে চাইবে। যদি ভালো মানুষ হয়, সে আরো বেশি বেশি ইবাদত করে তার আমল নামাকে সমৃদ্ধ করতে চাইবে, আরো মজবুত করতে চাইবে। আর যদি পাপাচারী মানুষ হয়, তাহলে সে তওবা করতে চাইবে। এবার আপনাকে বলতে চাই, বলুন তো, এই আমরা যে রমাদান মাস আগামীতে
আমাদের সামনে আসছে। এই রমজান মাস পাওয়ার পরে, রমজানের পরে যদি আমরা মারা যাই তাহলে আমাদের কি হবে? আমরা কি চাইবো না পুনরায় পৃথিবীতে ফিরে আসতে এবং রমজান মাসটাকে সুন্দরভাবে কাটাতে, জীবনের সেরা রমজান হিসেবে কাটাতে? আমরা সবাই চাইবো, কিন্তু এটা কি সম্ভব? না। এই জন্য আপনাকে বলতে চাই, আপনি কল্পনা করুন, আপনি মনে করুন, কল্পনা করুন যে আপনি মারা গিয়েছিলেন, দিয়ে আল্লাহ আপনাকে শেষবারের মতন আবার পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন আর আপনি পৃথিবীতে এসেছেন। এই যে রমজান, এটাই আপনার জীবনের শেষ রমজান, এটাই সর্বশেষ সুযোগ মনে করুন। এটাই যদি আপনার জীবনের সবশেষ রমজান আপনি পেয়ে থাকেন এবং পৃথিবীতে পুনরায় ফিরে আসার একটা সুযোগ পেলেন মনে করেন, তাহলে কি আমাদের উচিত নয় এই রমজানকে জীবনের সেরা রমজান হিসেবে কাটানো? আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই রমজান মাসকে সুন্দরভাবে কাটানো এবং আল্লাহর সঙ্গে যে আমাদের সাক্ষাৎ হবে, সেই সাক্ষাৎ লাভের জন্য সুন্দর ভালোভাবে যথার্থ পরিমাণে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। তো রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের প্রথম করণীয় হচ্ছে, এবারের রমজানে হয়তো জীবনের শেষ রমজান, এই অনুভূতিটুকু হৃদয়ে ধারণ করতে হবে। আশা করি এই অনুভূতি যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে রমজান সম্পর্কিত যতগুলো প্রস্তুতি সেগুলো আমাদের সার্থক হবে, আমরা মূল্যায়ন করতে পারবো। তারপরে দ্বিতীয় করণীয় রমজানের প্রস্তুতি হিসাবে বিশুদ্ধ নিয়াত করা। বিশুদ্ধ নিয়াত এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এমনকি আমরা আমাদের জীবনে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যা কিছু আমরা করব, এমনকি ঘুমটাও আল্লাহর ইবাদতে পরিগণিত হবে যদি আমরা বিশুদ্ধ নিয়তের অধিকারী হতে পারি। নিয়তের গুরুত্ব এতটাই বেশি, সেই জন্য ইমাম বুখারী তার বিশ্বখ্যাত গ্রন্থ সহিহ আল বুখারী, সেই গ্রন্থের প্রথম নম্বর যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে এসেছেন, সেটাই হচ্ছে নিয়ত সম্পর্কিত হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজই হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। সম্মানিত উপস্থিতি, আমরা বড়ই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিচ্ছি। এই পথ চলতে অতটা সহজ নয়। এই জন্য নিয়তকে বিশুদ্ধ রাখা এই ফিতনাময় যুগে আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যাতে করে আমরা নিয়তটাকে বিশুদ্ধ করতে পারি, খাঁটি পবিত্র নিয়ত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাতে করে সব কাজ করতে পারি, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হবে। কারণ এই পথে চলতে গিয়ে আছে লোক দেখানো আমলের ভয়, আছে অহংকারের ভয়। কিছু কিছু মানুষ তারা তাদের আমলগুলোকে লৌকিকতায় পরিণত করে দিয়ে সমাজের মানুষের কাছে নিজেকে ভালো হিসেবে প্রমাণ করার চেষ্টা করতে চাইবে। বর্তমান যে ফিতনাময় যুগ, না চাইতে গেলেও অনেক সময় আমাদের মধ্যে রিয়া চলে আসার সম্ভাবনা রয়েছে বেশি। এই জন্য বর্তমান সময়ে আমরা যদি আমাদের নিয়তকে, উদ্দেশ্যটাকে যদি বিশুদ্ধ করতে চাই, তাহলে আমাদের বিশেষভাবে করণীয় হচ্ছে আমরা যে সমস্ত আমলগুলো করব, যত ভালো কাজ আমরা করব, চেষ্টা করব যথাসম্ভব সেই সমস্ত আমলগুলোকে গোপন রাখা, গোপন রাখার চেষ্টা করতে হবে। কয়জনকে ইফতার করালাম, দিয়ে একটা ছবি তুলে ফেসবুকে শেয়ার করে দিলাম। লাইলাতুল কদর রাত্রি জাগরণ করছি, মসজিদে অনেক লোক উপস্থিত, খুব ইবাদত করছে, জিকির আজকার তাসবিহ তাহলিল করছে, ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম। এইগুলো করলে কিন্তু আমাদের নিয়ত শুদ্ধ রাখা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের নিয়তকে শুদ্ধ করার জন্য, আমাদের আমলগুলোকে গোপন রাখা। আমি রমজান মাসে কয়বার কোরআন খতম করলাম, প্রত্যেকদিন তারাবি পড়লাম কিনা, কয়জন মানুষকে ইফতার করালাম, দান খায়রাত কেমন করলাম, এগুলো কাউকে জানানোর প্রয়োজন নেই। আল্লাহ তো জানছেন, কেউ না জানো।
আল্লাহ খুশি হলে তাতেই তো সবকিছু পেয়ে গেলাম। কাজেই আমরা বিশুদ্ধ নিয়ত আমাদেরকে করতে হবে। রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে এটা আমাদের দ্বিতীয় করণীয়। তারপরে তৃতীয় নম্বর করণীয়, এবং এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে শুনবেন। রমজানের প্রস্তুতির জন্য আমাদের অন্যতম করণীয় হচ্ছে রমজানকে অত্যন্ত সম্মান, ভালোবাসা এবং গুপ্তধন পাওয়ার মতো নিজেকে সৌভাগ্যবান করার সাথে সাথে রমজানকে গ্রহণ করা। এমন ভাবে আমাদের রমজান মাসটাকে গ্রহণ করতে হবে, লুফে নিতে হবে। মনে করুন আপনার কাছে, আপনার জীবনে এমন একজন বিশ্বস্ত মানুষ আছে, খুবই বিশ্বস্তযোগ্য মানুষ, সমাজে খুবই প্রভাবশালী মানুষ, খুবই নামি দামি শিক্ষিত এবং পাওয়ারফুল ওয়ালা মানুষ, খুব ক্ষমতাশীল ওয়ালা মানুষ, যে মানুষটিকে ডাকলে সহজে কাছে পাওয়া যায় না, এতই ব্যস্ততার মধ্যে তিনি থাকেন, এবং সেই মানুষটির চালচলন, কথাবার্তা সবকিছু একদম পারফেক্ট। এমন একটা মানুষ যাকে ডেকেও কেউ পায় না, সেই মানুষটি যদি আপনাকে ফোন করে বলে যে ভাই আমি আপনার বাড়ি আসছি আগামী 7 দিন পরে শুক্রবারে, তাহলে বলুন তো আপনার মনে কি আনন্দিত হবে না? আপনার কি ভালো লাগবে না? অবশ্যই লাগবে। বরং সেই মানুষটির আসার জন্য আপনি অপেক্ষা করবেন, এবং সেই মানুষটি এসে যাতে করে আপনার প্রতি কোনো রকম ভাবে অসন্তুষ্ট প্রকাশ করতে না পারে, সেই জন্য যথাসম্ভব আপনার বাড়িটাকে আপনি সুন্দর সাজসজ্জা করার চেষ্টা করবেন, সমস্ত আসবাবপত্রগুলোকে আপনি গুছিয়ে রাখবেন, এবং তার অতিথি আপ্যায়নের জন্য যতটুকু আপনার সাধ্যে কুলাবে ততটুকু কিন্তু আপনি করবেনই করবেন। আর উপরন্তু সেই মানুষটা যদি আপনাকে বলে যে আপনার জন্য সাথে কিছু পুরস্কার নিয়ে আসছে, উপহার, হাদিয়া, তাহলে তো আরো আনন্দিত হওয়ার কথা। ঠিক অনুরূপ ভাবে এই রমজান মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। এই রমজান মাসকে বছরের সেরা মাস হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। এই রমজান মাসকে ঘিরে আল্লাহ তাআলার নানান প্রস্তুতি। রমজান মাসকে ঘিরে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, রমজানকে কেন্দ্র করে আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন, রমজানকে কেন্দ্র করে আল্লাহ রহমতের দরজাকে খুলে দিয়েছেন, রমজানকে কেন্দ্র করে আল্লাহ শয়তানকে বন্দী করে রেখে দিয়েছেন। রমজান মাস এমনই একটা গুরুত্বপূর্ণ মাস যে এই মাসেই আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই মাসে আল্লাহ তাআলা এমন একটি রাত দিয়েছেন যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। এত এত আল্লাহ তাআলার প্রস্তুতি। এমনকি আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন যে রমজান মাসে যে কোনো ভালো কাজ মানুষ করবে আল্লাহ তাআলা তাকে অগণিত পুরস্কার দেবেন। কত আল্লাহ তাআলা রমজানকে সম্মানিত করেছেন। তো ঠিক আমাদেরকে রমজানকে অত্যন্ত সম্মান, ভালোবাসা এবং কোন গুপ্তধন পাওয়ার মতো সৌভাগ্যবান মনে করে আমাদেরকে রমজান গ্রহণ করতে হবে। তবেই কিন্তু আমরা রমজান মাসকে ভালোভাবে মূল্যায়ন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, রমজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে গেলে 4 নম্বর আমাদের করণীয়, সেটা হচ্ছে একনিষ্ঠভাবে তওবা করা এবং দুনিয়াবি পাপাচার ও মূল্যবোধের অবক্ষয় থেকে পরিত্রাণ লাভের চেষ্টা করা। রমজান মাসকে যদি ভালোভাবে মূল্যায়ন করতে চাই তাহলে রমজান মাস আসার আগে আগে আমাদেরকে তাওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, সমস্ত পাপাচারগুলোকে বন্ধ করে দিতে হবে। আমার মধ্যে হিংসা আছে, গীবত, পরচর্চা, পরনিন্দা করে বেড়াই, লোকের সমালোচনা করে বেড়াই, ঘুষের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, আমানতের খেয়ানত করি, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করি, বড়দের সাথে ভালো ব্যবহার করি না, ছোটদের স্নেহ ভালোবাসা দিই না, যত অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, পাপাচার কাজ রয়েছে সেই সমস্ত কাজ থেকে এখন থেকে বিরত থাকতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি, নানাবিধ অপরাধের সঙ্গে আমি জড়িয়ে আছি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব। তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমা করো। তুমি না ক্ষমা করলে কে ক্ষমা করবে? আমি কার কাছে যাব? এইভাবে কাকুতি মিনতি করে নিজেকে লজ্জিত হয়ে, ছোট হয়ে, অনুতপ্ত হয়ে, দুঃখিত হয়ে আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে রমজান মাস আসার আগে আগে। তাহলে
আমরা রমজান মাসটাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারবো। আর আমরা রমজানের আগে থেকে যদি আমরা তওবা না করি, পাপের কাজগুলো যদি আমরা না ছাড়ি, তাহলে রমজান মাস আসার পরও সেই সমস্ত পাপগুলো থেকে আমরা বাঁচতে পারবো না, আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। এই জন্য এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি হিসাবে আল্লাহর কাছে খালিসভাবে বিশুদ্ধ তওবা করবো ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের 5 নম্বর করণীয় হচ্ছে রমজান সংক্রান্ত জ্ঞান অর্জন করা। রমজান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে আগে থেকে। রমজানের ফজিলত কি, তার গুরুত্ব কি, রমজান যদি কেউ না রোজা যদি কেউ না পালন করে তাহলে তার পরিণামটা কি, রমজানের বিভিন্ন মাসাইল গুলো আমাদেরকে ভালোভাবে জেনে নেওয়া। এবং এই ক্ষেত্রে আমাদেরকে আরো অনেকগুলো কাজ করার প্রয়োজন আছে। রমজান সংক্রান্ত যে বইগুলো আছে বাজারে এসেছে, এখন নতুন নতুন লেখক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে খুঁটিনাটি ভাবে লেখালেখি করছেন। রমজান সংক্রান্ত অনেক বই আছে, সেই বইগুলো আমরা সংগ্রহ করতে পারি, আমরা কিনে নিতে পারি এবং সেই সম্পর্কে জ্ঞান অর্জন করব। পরিবারকে নিয়ে আমরা সেগুলো আলোচনা করব, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, রোজা অবস্থায় কি কি কাজগুলো করা যাবে না, বিভিন্ন মাসলা মাসাইলগুলো আমাদেরকে জেনে নিতে হবে। রোজা অবস্থায় যদি আমার শরীর অসুস্থ হয়ে যায়, সমস্যার মধ্যে যদি আমি পড়ি এবং যদি প্রয়োজনে ইনজেকশন করার যদি প্রয়োজন হয়, তাহলে ইনজেকশন করতে পাবো কি পাবো না। আমার যদি শ্বাসকষ্ট হয়, তাহলে স্প্রে যদি আমি নাকের মধ্যে লাগাই, তাহলে সেটা লাগাতে পাবো কি পাবো না, নাকি লাগালে রোজা ভঙ্গ হয়ে যাবে। আমি রমজানের নিয়তে ঘুমালাম যে আমি সিয়াম পালন করবো, সাহারি খাবো, আমি উঠতে পারলাম না ঘুম থেকে, যখন আজান দিচ্ছে তখন আমার ঘুম ভাঙছে, কিংবা দেখা গেল সকালে ঘুম ভাঙছে, তাহলে এমন অবস্থায় আমরা কি করব, রোজা রাখবো নাকি রাখবো না। এইরকম বিভিন্ন মাসলা মাসাইল রমজান সম্পর্কে আমাদেরকে রমজান আসার আগেই আমাদেরকে জেনে নিতে হবে, রমজানের যদি আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। কিন্তু রমজানের মাসলা মাসাইল সম্পর্কে আমরা দীর্ঘদিন যাবৎ রোজা পালন করছি, আমার জীবনে অনেক রমজান আমি পেয়েছি, তারপরেও আমাদের মুসলিমদের মাঝে শতকরা 97-98% মুসলিমরাই রমজান সম্পর্কে তেমন কোনো জ্ঞান আমরা রাখি না। তাহলে রমজানের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিলাম, আর রমজান মাসকে আমরা কিভাবে মূল্যায়ন করব, এটা কিন্তু সম্ভব নয় ভালোভাবে মূল্যায়ন করা যদি রমজান সংক্রান্ত যদি আমরা জ্ঞান অর্জন না করি। তারপরে আরো বলবো যে রমজান মাসে আপনি কোন কোন তাফসীর পড়বেন, কোন কোন আরো ইসলাম বই পুস্তকগুলো পড়বেন, সাহিত্যের বইগুলো কি কি পড়বেন, আপনি প্ল্যান পরিকল্পনা করবেন আগে থেকে। রমজানে একটা প্ল্যান করতে হবে, আপনি 24 ঘন্টা একটা রুটিন তৈরি করে নিন। কোন সময় কোরআন তেলাওয়াত করবেন, কোন সময় হাদিস চর্চা করবেন, আপনি কতজন মানুষকে ইফতার করাতে পারবেন, কেমন মানুষকে আপনি দান করতে পারবেন, আপনাকে আগে থেকে প্ল্যান পরিকল্পনা করতে হবে। এবং অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে আপনার ইবাদতের পরিমাণটাকে আপনাকে বাড়িয়ে দিতে হবে, কারণ এই মাসটা হচ্ছে সম্মানিত মাস, এই মাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের যথাসাধ্য বেশি বেশি করে আমল করে আমাদের পাপগুলোকে ক্ষমা করাতেই হবে। এইরকম একটা শক্ত মনোবল, শক্ত মানসিকতা আমাদেরকে তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু আমরা রমজান মাস থেকে আমরা উপকৃত হতে পারবো এবং জান্নাতের খাতায় আমরা নাম লেখাতে পারবো। তাহলে রমজান একটা প্ল্যান তৈরি করে নিতে হবে, দৈনিক পুরো মাসের একটা প্ল্যান থাকবে এবং প্রত্যেক দিন 24 ঘন্টার একটা প্ল্যান থাকবে। রমজান মাস হোক আমার একটু কাম কমই হোক, ইনকাম কম হোক, কি আছে, আল্লাহ 12টা মাস দিয়েছেন, 11টা মাস আমরা একদম ঠাটিয়া ইনকাম করবো, একদম খুব জোর গুরুত্ব দিয়ে। রমজান মাসটাতে একটু না হোক কমই আমরা রোজগার করবো, আমরা তো না খেয়ে মারা যাবো না। আমরা যতই পরিশ্রম করি না কেন, আমাদের জীবনে যার যতটুকু রুজি আছে তার চাইতে বেশি আমরা কেউ রুজি পাবো না। এই জন্য রমজান মাসকে আমরা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। কিন্তু আমাদের সমাজের উল্টোটা দেখতে পাচ্ছি, রমজান মাস আসছে ইনকাম করার একটা মৌসুম কাল একটা বানিয়ে ফেলেছি, যে রমজান মাস আসলে আমাদের বেশি বেশি করে ইনকাম করতে হবে, আমরা বেশি সময় আমরা অর্থের পিছনে আমরা ব্যয় করছি। কিন্তু না, এটা উচিত নয়, বরং রমজান মাসে বেশি বেশি করে আমাদেরকে ইবাদত করতে হবে। তারপরে অন্যতম একটা করণীয় যে অতীতের রমজান অবহেলায় অতিবাহিত হওয়ার সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করা। এই যে আপনি আপনার জীবনে বিগত দিনে যে রমজান মাস পার করে এসেছেন, 10টা রমজান, 20টা রমজান, 30 রমজান পার করে চলে এসেছেন, এই বিগত দিনের রমজান মাসকে আপনি ভালোভাবে কাটাতে পারেননি কেন, সেই কারণগুলো আপনাকে মনে করে করে চিহ্নিত করতে হবে যে আমার মধ্যে এই সমস্ত গুণগুলোর কারণে, এই সমস্ত খারাপ বাজে অভ্যাসের কারণে আমি রোজাটাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারিনি।
হয়তো দেখা গিয়েছে কারণ খুঁজতে গিয়ে আপনি পেলেন, কারণ খুঁজতে গিয়ে দেখতে পেলেন যে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশিক্ষণ ঘোরাফেরা করার জন্য, গল্প গুজব করার জন্য আপনি রমাদান মাসকে মূল্যায়ন করতে পারেননি। হয়তো অযথায় আপনি অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে রমজান মাসকে মূল্যায়ন করতে পারেননি, ইত্যাদি নানান যে কারণগুলো আছে, যে কারণগুলোর জন্য আপনি রমজান মাসটা ভালোভাবে মূল্যায়ন করতে পারেননি, অবহেলায় কেটে গেছে বিগত দিনের রমজান। সেই বিগত দিনের রমজান অবহেলায় অতিবাহিত হওয়ার কারণগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেগুলো থেকে এখন থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে বেঁচে থাকার। আশা করা যায় এইভাবে যদি আমরা রমজানের জন্য প্রস্তুতি নিতে শুরু করি, তাহলে আমরা আমাদের রমজানটাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারবো, অবহেলায় অবলীলায় আমাদের কেটে যাবে না। আমরা রমজান মাসকে ভালোভাবে যাতে করে মূল্যায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক দান করি। আমরা সকল বলি আমিন। আল্লাহ তাআলার কাছে আরো প্রার্থনা করি, আল্লাহ, আমরা আমাদের জীবনে অনেক পাপ করেছি, সেই সমস্ত পাপ ত্রুটিগুলোকে মোচন করে দাও। আমরা সকল বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।